আচ্ছা, আমি যেমনটা বললাম যে আমাদের এখানে চারটা সেগমেন্ট থাকে। সেটা কি? সেটা হলো ইন্ট্রো থাকবে অ্যাজ ইউজুয়াল, বডি প্যারাগ্রাফ ওয়ানটা থাকবে, বডি প্যারাগ্রাফ টু যেটা সেটা থাকবে, এবং কনক্লুশন যেটা, সেই কনক্লুশনটা থাকবে আর কি। তো আমরা আর চারটা এসে বা আর বাকি এসে গুলো যেভাবে পড়ছি আমরা এখানেও এটা সেই একইভাবে পড়বো। আমরা আগে ইন্ট্রোটা দিয়ে শুরু করব, ইন্ট্রোটা দিয়ে শুরু করার পর ইন্ট্রো শেষ করব, বডি প্যারাগ্রাফ ওয়ান টু করে কনক্লুশন পর্যন্ত আসবো। তো আমি যেমনটা বলতেছিলাম আর কি, আই ডোন্ট বিলিভ ইউ গাইস হ্যাভ এনি, সো লেট মি চুজ মাইন। আমি আমার মতো একটা টপিক চুজ করতেছি, সো আমরা এটার উপর লিখবো। সো লেটস গেট স্টার্টেড উইথ দিস। আমি একটা টপিক লিখবো, যে টপিকের উপর, মানে আমি একটা টপিক চুজ করতেছি যে টপিকের উপর আমরা এন্টায়ার এসেটা লিখবো। তো আমাদের এইখানে আমাদের এসেটা কি? আমাদের এসে হলো অ্যাগ্রি ডিসঅ্যাগ্রি এসে। তো এসে টপিকটা শুনে যেটা সবার আগে মাথায় আসে যে আমাদেরকে হয়তোবা যে কোনো একটা টপিকের উপর, যে কোনো একটা সিদ্ধান্তের উপর বা যে কোনো একটা পয়েন্টের উপর আমাকে কি করতে হবে, আমাকে অ্যাগ্রি করতে হবে অথবা ডিসঅ্যাগ্রি করতে হবে। সো যে কোনো একটা স্টেটমেন্ট আমাদের এখানে দেওয়া থাকবে, বেসিক্যালি একটা স্টেটমেন্ট দিবে। সেই স্টেটমেন্টটা যে কোনো ধরনের জেনারেলাইজ স্টেটমেন্ট হতে পারে। রিসেন্টলি আপনারা জানেন যে গভর্নমেন্ট একটা ডিসিশন নিছে, নট গভর্নমেন্ট আসলে হাইকোর্ট থেকে একটা রায় দেওয়া হয়েছে কোটা নিয়ে আসলে। তো একদল মানুষ আছে এটার সাথে এগ্রি করতে চাইছে, ভেরি গুড থিং, আর একদল মানুষ আছে ডিসএগ্রি করতেছে। তো এই যে এই টাইপের জিনিসগুলো যেখানে আপনাকে একটা স্টেটমেন্ট দিয়ে রাখবে এবং আপনাকে কি করতে হবে, সেই স্টেটমেন্টের উপর আইদার আপনাকে এগ্রি করতে হবে অথবা ডিসএগ্রি করতে হবে। তো লেট মি রাইট ডাউন এ টপিক। খুবই জেনারেলাইজ এবং খুবই সহজ একটা টপিক আমি লিখবো, এটা সবাই বুঝতে পারবেন। আহ, একটা স্টেটমেন্ট আমি লিখি, দেখেন। বিগ স্যালারি ইজ much more important than job satisfaction. তো এটা একটা স্টেটমেন্ট দেওয়া হলো। স্টেটমেন্ট বলতে আসলে কি বুঝাচ্ছি? স্টেটমেন্ট বলতে আমরা জানি যে একটা বানিয়ে দিছে অথবা একটা জাস্ট কথা বলে ফেলছে, যেটা আসলে যেটার সাথে আমরা এগ্রিও করতে পারি, যেটার সাথে আমরা ডিসএগ্রিও করতে পারি। যেমন এখানে বলতেছে কি যে বিগ স্যালারি ইজ মাস মোর ইম্পর্টেন্ট, বেশি বেতনের চাকরিটা গুরুত্বপূর্ণ, ওই চাকরি থেকে আমি স্যাটিসফ্যাকশন পাচ্ছি কি পাচ্ছি না সেটা বেশি গুরুত্বপূর্ণ না। হ্যাঁ, তো আমি চাকরি করতেছি কিসের জন্য? টাকার জন্য। তো আমি টাকাটা পাইলে হইছে, ওই চাকরিটা করে আমি কি আসলে নিজে সন্তুষ্ট কিনা সেটা দেখার কোনো দরকার নাই। এরকম একটা স্টেটমেন্ট দিচ্ছে। তো আপনাকে কি করতে হবে? আপনাকে এই পার্টিকুলার স্টেটমেন্টের সাথে আপনি আইদার এগ্রি করবেন, আপনি এটার সাথে এগ্রি করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, কথা ঠিক, চাকরি তো করি টাকার জন্য, টাকা পাইলে হইছে, আমি স্যাটিসফাইড কিনা ওইটা নিয়ে দরকার নেই। তো আপনি যদি এগ্রি করেন তাহলে আপনি ওই সেন্সে কথাবার্তা বলবেন। আর আপনি যদি এটার সাথে ডিসএগ্রি করেন তাহলে আপনাকে ডিসএগ্রি নিয়ে, আপনি কেন ডিসএগ্রি করলেন এন্ড স্টাফ, সেটা নিয়ে কথাবার্তা বলতে হবে। ওকে, এখানে একটু বলে রাখি, আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট এখানে যে ভুলটা করে, যে কনফিউশনের জায়গাটা তৈরি হয় সেটা হলো তারা ভাবে যে বডি প্যারাগ্রাফ ওয়ান এর মধ্যে অ্যাগ্রি দিতে হবে, বডি প্যারাগ্রাফ টু এর মধ্যে ডিসএগ্রি দিতে হবে। আমি আবার বলতেছি, কনফিউশনের জায়গা যেটা ক্রিয়েট হয়, যে ভুলটা মানুষ করে সেটা কি? সেটা হলো তারা বডি প্যারাগ্রাফ ওয়ান এর মধ্যে অ্যাগ্রি কেন করতেছে, কেন এটার সাথে অ্যাগ্রি করা উচিত স্টেটমেন্টের সাথে, সেই জাতীয় কথাবার্তা বলে ফেলে, এবং বডি প্যারাগ্রাফ টু এ তারা ডিসএগ্রি কথাবার্তা গুলো বলে ফেলে। তো এটা কিন্তু করা যাবে না। আপনি যদি স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি করেন, এই যে স্টেটমেন্ট যেটা দিয়ে দিছি এখানে, এই স্টেটমেন্টের সাথে আপনি যদি অ্যাগ্রি করেন তাহলে আপনাকে বডি প্যারাগ্রাফ ওয়ানেও কেন অ্যাগ্রি করলেন সেটা বলতে হবে, বডি প্যারাগ্রাফ টুতেও কেন অ্যাগ্রি করলেন সেইটাই বলতে হবে। অর্থাৎ পুরো এসেটাতে অ্যাগ্রি নিয়েই কথাবার্তা বলে যেতে হবে। আর আপনি যদি ডিসএগ্রি করেন স্টেটমেন্টের সাথে, তাহলে আপনি ডিসএগ্রিমেন্ট নিয়ে কথাবার্তা বলবেন। বডি প্যারাগ্রাফ ওয়ানেও ডিসএগ্রি কেন করলেন, কি দেখি কাহিনী, হ্যান যে কথাবার্তাগুলো, সেটা বডি প্যারাগ্রাফ ওয়ান এবং টু উভয় জায়গায় বলতে হবে। তার মানে কি? তার মানে আপনি স্টেটমেন্টের সাথে আইদার এগ্রি করবেন অর ডিসএগ্রি করবেন। ঠিক আছে? এনিওয়ে, তো আমরা আগে কি করব? আমরা আগে ইন্ট্রোটা লিখবো। আচ্ছা, প্রথম থেকে এখন পর্যন্ত আমার ক্লাস করতেছেন এখানে কয়জন?
ফার্স্ট দুইটা এসে করেছেন আমার সাথে সাথে তাল মিলাইছেন, কয়জন আছেন? কেউ একজন একটু কথা বলেন তো, যদি একের দিক থেকে থাকেন। পারভেজ মিয়া, মাহমুদা সুলতানা, এনিওয়ান একটু জাস্ট রেসপন্স করেন তো যে আমরা ইন্ট্রোটা কয়টা স্টেপে লিখি। যে কয়জন হ্যান্ড রেজ করলেন তার মধ্যে কেউ একজন আনমিউট করুন, করে একটু বলুন যে আমরা চারবারে লিখেন না কাইন্ডলি, জাস্ট একটু মুখে বলুন আমরা ইন্ট্রোটা কয়টা স্টেপে লিখি। ইনটুতে আসলে তিনটা পার্ট থাকে। তিনটা পার্ট থাকে, একটু বলেন তো দেলোয়ার ভাইয়া কি কি পার্ট থাকে? প্রথম পার্টটা যেন কি? দাঁড়ান, হচ্ছে জেনারেল একটা লাইন থাকবে, কোশ্চেন প্যারাফ্রেজিং আচ্ছা, এবং আস্তে চিফ আস্তে স্টেটমেন্ট। আস্তে 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 আমি একটু করে লিখি, আপনি বলেন। আচ্ছা, প্রথমটা কি? একটা জেনারেলাইজ একটা লাইন দিব, তাই না? হ্যাঁ, জেনারেলাইজ লাইন। আচ্ছা, 2 নম্বরে কি দিব? কোশ্চেন প্যারাফ্রেজিং করবে। আচ্ছা, কোশ্চেন প্যারাফ্রেজিং। আচ্ছা, 3 নম্বর স্টেপটার জন্য কি ছিল? থিসিস স্টেটমেন্ট। থিসিস স্টেটমেন্ট। এই থিসিস স্টেটমেন্টটা কি বানাই লিখবো নাকি মুখস্থ করব? একটা ফর্মুলা ছিল, ওটা ফলো করবো। নো, এটা এসে ওয়াইজ ভ্যারি করে কিন্তু। অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির জন্য যেটা থিসিস স্টেটমেন্ট সেটা কিন্তু ডিসকাস দ্য বোথ এন্ড গিভ অপিনিয়নের জন্য আলাদা। ঠিক একইভাবে এখানে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির জন্য কমপ্লিটলি আলাদা হবে। এই থিসিস স্টেটমেন্ট এটা কিন্তু একদম টানা মুখস্থ করে ফেলা আসলে বুদ্ধিমানের কাজ, যাতে যে এসে দিক না কেন আমরা সেই এসে টাইপটা ধরে থিসিস স্টেটমেন্টটা লিখে ফেলতে পারি। তো আমরা এখানে সেম কাজটাই করব। আমরা প্রথমে জেনারেলাইজ একটা লাইন দিব। আচ্ছা, সাবিহা জান্নাত আপু, আপনি কোথায় প্রথম থেকে ছিলেন বলেন তো, জেনারেলাইজ লাইনটা আমরা কিভাবে লিখি? সাবিহা জান্নাত আপু, আনমিউট করে একটু কথা বলেন। ওকে। ভাইয়া একদম ওই টপিকের উপর কমন যে কোনো হুম। ভিউটাই আমরা জেনারেল হিসেবে ধরতে পারি। আচ্ছা, আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। ওকে, মাহমুদা সুলতানা সুরমা আপু, আপনি হ্যান্ড রেজ করে রেখেছেন, কিছু বলবেন? না ভাইয়া, আমি হচ্ছে ক্লাস করেছি ওইটা, তখন হ্যান্ড রেজ ও করেছিলাম। আচ্ছা আচ্ছা, গট ইট। আচ্ছা আপু বলেন তো, জেনারেলাইজ লাইন দিয়ে আমরা কি বুঝি? জেনারেলাইজ লাইন হচ্ছে ভাইয়া একটা যে কোনো একটা টপিকের উপর একদম কোর যে কথাটা, প্রথম যে লাইনটা হতে পারে সেটা। আচ্ছা, এই পার্টিকুলার কেস যেখানে আমি লিখেছিলাম, টপিকটা কি লিখেছিলাম আই গেস খাতায় আপনারা লিখে রাখছেন। যদি না লিখেন আমি এখানে আবার লিখবো, সমস্যা নাই, বাট লিখে লিখে ফেলাটা ইম্পর্টেন্ট। তো কি লিখতে পারি বলেন তো আমার এই টপিকের সাথে মিল রেখে আমি জেনারেলাইজ লাইনটা কি লিখতে পারি? আমি লিখেছিলাম যে বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন। তো এই টপিকের সাথে মিল রেখে আমি কি লিখতে পারি? হ্যাঁ, মাথায় আসছে না, প্রথম থেকেই ট্রাই করছি। আচ্ছা, মাথায় আসছে না, টোটাল ফাইন। আচ্ছা, কারো কোনো সাজেশন আছে কি লেখা যায়? দেলোয়ার ভাই, কোনো সাজেশন কি লেখা যায় বলেন তো আমার এখানে জেনারেলাইজ লাইনটাতে কি লিখতে পারি? দেলোয়ার হোসেন ভাইয়া, বিগ ডি, কি লেখা যায়? ভাই এই মুহূর্তে মাথা ব্ল্যাঙ্ক। এই মুহূর্তে মাথা ব্ল্যাঙ্ক। আচ্ছা, সাবিহা জান্নাত আপু, কি লেখা যায়? ভাইয়া সেম। আর এটাই ভাইয়া বারবার বলছিলাম যে আইডিয়া জেনারেশনের সময় একদম পুরা মাথা ফাঁকা লাগে আর কি, যে কিছুই মনে করতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তো টপিকটা আমরা কি লিখেছিলাম একটু মাথায় রাখবো। টপিকটা কি খাতায় লেখা হয়েছে সবার? না হলে আমি আরেকবার লিখবো। বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন। জব স্যাটিসফ্যাকশন একটু খাতায় লিখে ফেলতে হবে সবাইকে, আমি জাস্ট এখানে একটু লিখে রাখি তবু। জাস্ট আ মোমেন্ট। অন দ্যাট নোট, আমাদের ইউজুয়াল ক্লাস হয় 1 ঘন্টা, বাট আই ডোন্ট বিলিভ আজকের ক্লাসটা আমি 1 ঘন্টার মধ্যে শেষ করতে পারবো বলে। প্রবাবলি 1 ঘন্টা 10, 15, 20 মিনিট বা 1.5 ঘন্টাও লাগতে পারে। সো প্লিজ বি উইথ মি। বিগ স্যালারি আচ্ছা, তো এই টপিকের সাথে মিল রেখে আমি এখন কি করব? আমি একটা জেনারেলাইজ লাইন দিব যেটা একদমই বিতর্কিত হবে না, যেটা আসলে আমার এই স্টেটমেন্টটা বা আমি যে টপিকে লেখালেখি করছি সেটাকে কি করবে, সেটাকে অলংকৃত করবে বা সেটার সাথে খুব ভালোভাবে যাবে। তো এরকম করে কোনো একটা কিছু আমি এখন লেখার চেষ্টা করব। তো চলেন আমরা সেটাই করে ফেলি।
আচ্ছা, কি লিখলাম একটু দেখেন তো, কেউ একটু পড়েন কি লিখলাম। দেলাওয়ার ভাইয়া পড়েন তো কি লিখলাম। In order to survive on this world, we need to have a source of money, such as job or running any business. আচ্ছা, তো এই যে এই কথা যেটা লিখলাম এটা কিন্তু আমার এন্টায়ারলি আমার যে টপিক যেটা নিয়ে আমি এসেটা লিখবো সেটার সাথে ভালোভাবে সম্পৃক্ত। আমার এখানে চাকরি বাকরি এবং টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলতে হবে, সো সেজন্য আমি বললাম যে এই পৃথিবীতে আমাদের টিকে থাকার জন্য আসলে সোর্স অফ মানি দরকার, এবং সেই সোর্স অফ মানি হইতে পারে জব অথবা কোনো ব্যবসা পরিচালনা। তো আমার প্রথম যে কাজটা ছিল সেটা কি, প্রথম কাজটা ছিল একটা জেনারেলাইজ লাইন দিয়ে যেটা আমার টপিকটাকে বেশ ভালোভাবে সাপ্লিমেন্ট করে, তো আমি সেটা করে ফেলেছি। আমার দ্বিতীয় কাজটা কি, দ্বিতীয় কাজটা হলো কোশ্চেনটাকে আমি প্যারাফ্রেজ করব। তো চলেন আমি কোশ্চেনটাকে প্যারাফ্রেজ করে ফেলি। It is often argued that it is more advantageous to choose a job with a handsome। আচ্ছা, স্যালারির সিনোনিম কি হতে পারে, কারো কোনো আইডিয়া আছে? আমরা যে চাকরি করি বা আমরা যে কাজটাই করি না কেন তার বিপরীতে আমরা যে টাকাটা নিই সেটাকে আমরা স্যালারি বলি। তো হোয়াট কুড বি দ্য সিনোনিমাস ওয়ার্ড অফ স্যালারি? পেমেন্ট। হুম। তৌহিদ ভাইয়া? পেমেন্ট। পেমেন্ট। হ্যাঁ, পেমেন্ট কুড ভাই বি। আর্নিংস হতে পারে। আর্নিংস হতে পারে। আচ্ছা, এনি আইডিয়া? ভেরি গুড টু সি যে ইউ গাইস আর পার্টিসিপেটিং। আচ্ছা, আর কেউ? Paycheck, অনারারি। আচ্ছা আচ্ছা, রেহনুম আপু কি বললেন? থ্যাংক ইউ সাদিয়া আপু। রেহনুম আপু কি বললেন? paycheck, পেইচেক। আচ্ছা ঠিক আছে, গুড থিং যে আপনারা অনেক বেশি পার্টিসিপেট ওয়েজেস করতেছেন। হতে পারে। দ্যাটস আ ভেরি গুড থিং, ওয়েজেস হইতে পারে। আচ্ছা, আরেকটা যেটা আপনারা বলতেছেন না, হুইচ আই এম গোয়িং টু ইউজ, আচ্ছা ওয়েজ হতে পারে। ইটস আ ভেরি গুড একটা ওয়ার্ড ওয়েজ, বিকজ এটা সব জায়গায় ইউজ করা হয়। আরেকটা আছে সেটা হলো রেমুনারেশন। রেমুনারেশন, সো এটা হলো নাউন ফর্ম আর এর ভার্ব ফর্মটা হলো রেমুনারেট। তো I'm going to use these on remuneration. এটা quite uncommon এবং বেশ ভালো একাডেমিক আসলে। আচ্ছা, তো সেই জিনিসটা আমি এখানে লিখবো যে চুজ এ জব উইথ এ হ্যান্ডসাম রেমুনারেশন। আচ্ছা, বাকি যেগুলো আপনারা বললেন পেমেন্ট, অনারারি, সেগুলো ডেফিনেটলি অনেক ভালো ভালো সিনোনিম, বাট এই পার্টিকুলার কনটেক্সটে না ওইগুলো আসলে একদমই বেমানান দেখায়। ওয়েজেস দেন অথবা রেমুনারেশন দেন, স্যালারি দিয়েন না। কেন? কারণ স্যালারি দেওয়ার থেকে আপনি পেমেন্ট দেন বা অনারিয়াম দেন, যেটাই দেন ওটা আসলে বেশি ভালো সাউন্ড করে। বিকজ একটা জিনিস একটু মাথায় রাখবেন, আপনি যখনই লিখবেন কোনো এসে অথবা টাস্ক ওয়ান যেটাই লিখেন না কেন আইএলস এ, চেষ্টা করবেন যাতে ওয়ার্ড গুলো বারবার না চলে আসে, রিপিট যেন না হয়। এটা চেষ্টা করবেন। দ্যাট ডাজ নট মিন যে আহ, একটা ওয়ার্ডের সিনোনিম জানতেছে না তাই বলে পুরো লেখাটা বানচাল করে চলে আসলাম, জিনিসটা এমন না। চেষ্টা করতে হয় যাতে আমি ওয়ার্ড গুলো বারবার ইউজ না করে ফেলি, যাতে আমার রিপিটেশনটা না হয়। রিপিটেশনটা না হয় এটার মানে কিন্তু এই না যে প্রত্যেকটা ওয়ার্ডেরই আবার সিনোনিমাস ওয়ার্ড লিখে আসতে হবে। এটাকে বেশি সিরিয়াসলি নিয়ে নিলে ঝামেলা। সো একটু মেনটেন করতে হবে আর কি। রিপিটিটিভ জিনিসটা না করা ভালো। সো চেষ্টা করতে হয় নতুন নতুন ওয়ার্ড ইউজ করা। যদি না পারেন একান্তই তাহলে দরকার নাই, আপনি একই ওয়ার্ড বারবার লিখেন। ফর দোজ যাদের ভোকাবুলারি বা লেক্সিক্যাল রিসোর্সেস একটু কম, তাদের জন্য বললাম এটা। এনিওয়ে, তো আমি যেমনটা করতেছিলাম, হ্যান্ডসাম রেমুনারেশন even if it
does not appeal, আচ্ছা appeal না লিখে appealing, even it does not appealing to us। আচ্ছা, তো এইখানে এইটুকুনি আমাদের হতে পারে যে ইয়াটা আমাদের কোশ্চেন প্যারাফ্রেজিং এর যে ব্যাপারটা। কোশ্চেন প্যারাফ্রেজিং বলতে আমরা, আচ্ছা প্রথম দিন থেকে যেন কারা ক্লাস করতেছি, সাবিহা জান্নাত আপু, মাহমুদা সুলতানা সুরমা আপু, তারপরে কে কে যেন ছিল প্রথম দিন থেকে ক্লাস করতেছি। কোশ্চেন প্যারাফ্রেজিং বলতে কোন অংশের প্যারাফ্রেজিং যেন বুঝি একটু বলেন তো। দেলোয়ার ভাই কোনটুকুন বুঝি? আসলে আমার যে স্টেটমেন্টটা থাকে ওইটাই তো প্যারাফ্রেজ করবে। আচ্ছা আমি জানি যে আমার কোশ্চেনটা, আচ্ছা কোশ্চেনটাকে কয়টা ভাগে ভাগ করি যেন দেলোয়ার ভাই? কোশ্চেন আমার যে কোশ্চেনটা দেওয়া থাকে সেই কোশ্চেনটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি বলছিলাম না? একটু বলেন তো কি কি ভাগে। হ্যাঁ মনে নাই এটা আমার। আচ্ছা ঠিক আছে, সাবিহা জান্নাত আপু মনে আছে কি? না ভাইয়া। রাইট, আমাদের আইএলস এ যখনই এসে দিবে সেই এসে এর কোশ্চেনটাকে আমরা মোটা দাগে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা অংশ হলো আমার উদ্দীপক এবং আরেকটা অংশ হলো আমার ডিরেকশন। আপনারা আপনাদের চ্যাট বারটা একটু কাইন্ডলি চেক করবেন। আমি এই টোটাল যে এসেটা আমি লিখতেছি সেই এসেটার যে উদ্দীপক এট দ্য সেম টাইম যে ডিরেকশনের যে ব্যাপারটা সেটা আমি দিয়ে দিয়েছি, একটু চ্যাট বারটা চেক করেন। খেয়াল করেন এখানে আমরা বলতেছি যে প্রথম অংশ যেটা যে বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন, এই অংশটা এটা হলো আমার উদ্দীপক যেটা না আমরা প্যারাফ্রেজ করতেছি। কোশ্চেন প্যারাফ্রেজ বলতে এই অংশটুকু অর্থাৎ উদ্দীপক যেটা সেই অংশটুকুর প্যারাফ্রেজিংটা বুঝি, এবং এটা বাদে বাকি যেটুকুন আছে ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি, প্রোভাইড রেলেভেন্ট এক্সাম্পল ইফ নেসেসারি। তো এই অংশটুকু যেটা এটা হলো আমার ডিরেকশন। আমি ডিরেকশনটুকু কিন্তু কখনোই প্যারাফ্রেজ করতে যাব না। those of you are not getting it, আমরা শুধুমাত্র আমার যে কোশ্চেন যেটুকুন দেওয়া আছে উদ্দীপক সেটুকুনি শুধু প্যারাফ্রেজ করব এবং বাকিটুকুন প্যারাফ্রেজ করব না। তো সেটাই আর কি, আমি এই অংশটাই প্যারাফ্রেজ করলাম যে বিগ স্যালারি ইজ মাচ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন, ওটাকে আমি প্যারাফ্রেজ করে লিখলাম যে ইট ইজ অফেন আর্গিউ দ্যাট, এটা নিয়ে অনেক সময় কথাবার্তা হয়, তর্ক হয় যে ইট ইজ মোর অ্যাডভান্টেজিয়াস টু চুজ এ জব উইথ এ হ্যান্ডসাম স্যালারি। হ্যান্ডসাম স্যালারি আছে এমন একটা চাকরি নেওয়াটাই গুরুত্বপূর্ণ বা এটাই আসলে সুবিধাজনক, ইভেন ইফ ইট ডাজ নট অ্যাপিলিং টু আস, এমনকি যদিও এটা আমাদেরকে অত বেশি না টানে। অ্যাপিলিং মানে কি? অ্যাপিলিং হলো অ্যাপিল করা মানে হলো কি বলবো, অ্যাট্রাক্ট করা সিনোনিম হতে পারে। যে আপনারা অনেক সময় বলেন না যে এই ড্রেসটা বা এই খাবারটা অনেক অ্যাট্রাকটিভ, এটা অনেক অ্যাট্রাক্ট করতেছে, তো এখানে ইউজ অ্যাপিলিং ইনস্টেড অফ ইউজিং অ্যাট্রাক্টিং। ওকে, তো দ্যাটস দ্য থিং। তো আমাদের ইন্ট্রোটা আমরা 3টা স্টেপে লিখি, সেই 3টা স্টেপের দ্বিতীয় স্টেপটা আমরা করে ফেললাম কোশ্চেন প্যারাফ্রেজিং, এবং আমরা লাস্ট স্টেপ যেটা থিসিস স্টেটমেন্ট সেটা আমরা এখন দিব, যেটা আমাদের মোরাললেস একটু মুখস্থ রাখতে হয় যাতে আমরা টপিক ওয়াইজ সেই জিনিসটা লিখে ফেলতে পারি। সো আমি এটা এখন লিখতেছি, একটু কষ্ট করে আমার সাথে লিখে ফেলবেন। দেখেন আপনাদের এই যে অ্যাগ্রি ডিসঅ্যাগ্রির যে ব্যাপারটা, আপনি কোনটার সাথে অ্যাগ্রি, মানে আপনি কি স্টেটমেন্টের সাথে অ্যাগ্রি করতেছেন নাকি স্টেটমেন্টের সাথে ডিসঅ্যাগ্রি করতেছেন, সেই কথাটা আপনাকে এই ইন্ট্রো এর মধ্যেই বলে দিতে হয়। ঠিক আছে, আপনি এই স্টেটমেন্ট যেটা দিয়ে রাখছে সেই স্টেটমেন্টের সাথে কি অ্যাগ্রি করেন নাকি ডিসঅ্যাগ্রি করেন সেটা আপনাকে এই ইন্ট্রোর মধ্যেই বলে দিতে হবে। আপনি যদি অ্যাগ্রি করেন তাহলে তো পুরো এসেটা কেন অ্যাগ্রি করতেছেন বা কি দেখি সেটার উপর লিখবেন, আর যদি ডিসঅ্যাগ্রি করেন তাহলে ডিসঅ্যাগ্রি উপরে লিখবেন। তো আপনি কি অ্যাগ্রি করতেছেন নাকি ডিসঅ্যাগ্রি করতেছেন সেটা আপনাকে ইন্ট্রোতে ঘোষণা করে দিতে হবে যে ভাই আমি এটার সাথে কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি করি অথবা আমি এটার সাথে কমপ্লিটলি অ্যাগ্রি করি। বুঝতে পারলাম? That's a very good thing, পার্শিয়ালি এগ্রি করা পার্শিয়ালি ডিসএগ্রি করা এই ব্যাপারটাও আছে, ওই জিনিসটা আমি দেখাচ্ছি। এটা আমি প্রথমে বললাম না কারো কোনো কোশ্চেন আছে কিনা, একটা কোশ্চেন থাকা উচিত। তো তখন এই কোশ্চেনটা জিজ্ঞেস করা উচিত ছিল যে ভাই আমি যদি পার্শিয়ালি এগ্রি করি অথবা যদি পার্শিয়ালি ডিসএগ্রি করি তখন আমি কি করব। আমাকে কমপ্লিটলি এগ্রি করতে হবে বা কমপ্লিটলি ডিসএগ্রি করতে হবে, ব্যাপারটা অমন না। আমি চাইলে পার্শিয়ালি এগ্রি করতে পারি, আমি চাইলে পার্শিয়ালি ডিসএগ্রি করতে পারি। সো ওই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড। আমি সাজেস্ট করবো মেন এক্সামে ওই কাজটা না করতে, বিকজ আপনি এগ্রি করতেছেন নাকি ডিসএগ্রি করতেছেন সেটা কি এথিক্যাল নাকি এথিক্যাল না সেটার উপর ডিপেন্ডস করে আপনার মার্ক কাটা যাবে না। ধরেন এখানে কোশ্চেন দিছে যে স্মোকিং ইজ, স্টেটমেন্ট দিছে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু
টু আওয়ার হেলথ, আপনি এটার সাথে বলেন যে না আমি এটার সাথে ডিসএগ্রি করি, স্মোকিং ইজ হাইলি প্রোডাক্টিভ ফর আওয়ার হেলথ, স্মোক করলে আমাদের মাথার কমে যায়, কি বলে স্ট্রেস কমে যায়, হ্যান ত্যান ভুগি অনেক উপকারিতা আছে। আপনি যদি এটা করে আসেন হুইচ ইজ কমপ্লিটলি আনএথিক্যাল, বাট আপনি যদি আপনার জায়গা থেকে খুব ভালোভাবে লিখে আসতে পারেন তাহলে আপনি অ্যান্সার আপনারটা সঠিক অ্যান্সার বলে গণ্য হবে এবং আপনি প্রপার মার্কস পাবেন। আইএলটিএস এর খাতা কখনোই এথিক্যাল কি নন এথিক্যাল সেটার উপর বেস করে দেখা হয় না, আপনি কি লিখতেছেন সেটার উপর বেস করে দেখা হয়। তো আমি রিকোয়েস্ট করব যে পার্শিয়ালি এগ্রি অথবা ডিসএগ্রি করবেন না, কেন কারণ ওটা করতে গেলে জিনিসটা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে যায় আর এক্সামিনারের হাতে মার্কস কেটে দেওয়ার সুযোগ চলে যায়। তো শুধু শুধু নিজেকে এক্সাম হলে জাহির করতে গিয়ে পার্শিয়ালি এগ্রি বা ডিসএগ্রি করে মার্কস খুইয়ে আসাটা আসলে একদমই বুদ্ধিমানের কাজ না। আপনার লাগবে মার্কস, আপনি রাইটিং এ 7.5 বা 8 যদি পেয়ে যান তাহলে তো হইছে। আপনি পার্শিয়ালি এগ্রি করেন কি ডিসএগ্রি করেন না সেটা আপনি অন্য জায়গায় করেন, আপনার এক্সাম হলে যেটা করার দরকার নাই। দেন এগেইন আপনি যদি একান্তই করতে চান ডেফিনেটলি উই গাইস ক্যান হেল্প ইউ আউট, এবং সেটা নিয়ে আমি এই এসেটা যখন লেখা হয়ে যাবে তারপরে আমি দেখাবো, বিকজ এটা সবার করা উচিত না, স্পেশালি যারা বিগিনিং লেভেলে আছেন তাদেরকে রিকোয়েস্ট করবো ভুলেও পার্শিয়ালি এগ্রি বা ডিসএগ্রি করবেন না। এটা করলে ঝামেলায় পড়তে পারেন, আপনি আইদার এগ্রি করেন অর ডিসএগ্রি করেন। আপনি বারবার আমি যেটা বলতেছি আপনার স্টেটমেন্টের সাথে আপনি এগ্রি করলেন নাকি ডিসএগ্রি করলেন সেটা কি এথিক্যাল নাকি এথিক্যাল না সেটার উপর বেস করে জীবনেও ওরা আপনাকে জাজ করবে না, আপনাকে জাজ করবে আপনি যে স্ট্যান্ডটা নিয়েছেন সেটার উপর আপনি যুক্তি দিতে পারতেছেন কিনা, আপনি আর্গুমেন্ট দিতে পারতেছেন কিনা, আপনি রিজনিং করতে পারতেছেন কিনা সেটার উপর। সো দ্যাটস আ ইম্পর্টেন্ট থিং। বুঝতে পারলাম আমার কথা? অনেক ইম্পর্টেন্ট কথা বলেছি, কিন্তু এটা যদি না বুঝতে পারি তাহলে আমি আবার বলবো। আহ রেহেনুমা তাবাসসুম আপু, আপনি বুঝতে পারলেন আমার কথাটা? জি ভাই, বুঝতে আচ্ছা, পেরেছি। জি। দেন এগেন আপনি যেমনটা বললেন পার্শিয়াল এগ্রিটি যেগুলো আমি দেখাবো, বাট এখানে সবাই তো আসলে এটা কোপ আপ করতে পারবে না। দোজ অফ ইউ ওয়ান্ট মি টু শো যে কিভাবে পার্শিয়ালি এগ্রি করতে হয় অথবা ডিসএগ্রি করতে হয়, আই ডেফিনেটলি উইল শেয়ার দোজ ইনসাইটস, বাট নট ফর অল অফ ইউ, বিকজ সবার জন্য এটা না। ওকে দেলোয়ার, তো আমি যেমনটা বললাম যে আমার প্রথমে আমি কি এগ্রি করব নাকি ডিসএগ্রি করব সেটা এখানে আমি থ্রো করে দিব, আমি সেটাই ডিক্লেয়ার করে দিব যে আই এম এগ্রিং অন দিস or I'm disagreeing on this। তো আমি যেটা করব আমার পার্সোনাল অপিনিয়ন আমি ডিসএগ্রি করব, সো আমার ইচ্ছা হচ্ছে ডিসএগ্রি করতে, দ্যাটস আমি ডিসএগ্রি করব। আমি বলবো যে ঠিক আছে তুমি যে স্টেটমেন্টটা দিচ্ছ বিগ স্যালারি মাচ মোর ইম্পর্টেন্ট দেন জব স্যাটিসফ্যাকশন, বিগ স্যালারিটা বেশি দরকার, জব স্যাটিসফ্যাকশনের একদমই দরকার নাই, আমি এটা সেটা ডিসএগ্রি করি। আমি বলি যে না বিগ স্যালারি দরকার আছে বাট তার থেকে বেশি দরকার আছে জব স্যাটিসফ্যাকশনের। এইখানে গুলাই ফেললে কিন্তু হবে না, এখানে দুইটা দিক আছে, একটা দিক হলো বিগ স্যালারি আর একটা হলো জব স্যাটিসফ্যাকশন। আপনি যদি এগ্রি করেন তার মানে কি আপনি বলতেছেন বিগ স্যালারির দরকার আছে জব স্যাটিসফ্যাকশনের কোনো দরকার নাই, তখন আপনি বিগ স্যালারি নিয়েই কথাবার্তা বলবেন, জব স্যাটিসফ্যাকশনের কেন দরকার নেই ওটা নিয়ে আপনার কোনো কথাবার্তা বলার কোনো প্রয়োজনও নাই। আর আপনি যদি ডিসএগ্রি করেন আমার মতন, আমি যেটা এখনই করবো ডিসএগ্রি, আমি বলবো যে জব স্যাটিসফ্যাকশনের দরকার আছে, কেন দরকার আছে নিয়ে সেই কথাগুলোই বলবো, আমি একবারও বলবো না যে বিগ স্যালারির কেন দরকার নেই। তো আমি যখনই এগ্রি করতেছি অথবা ডিসএগ্রি করতেছি বেসিক্যালি আমি দুইটা সাইডের যে কোনো এক সাইডে চলে আসতেছি, এবং যে সাইডে চলে আসতেছি কিনা যে সাইডে চলে আসতেছি আমি সেই সাইড নিয়েই কথাবার্তা বলে যাব, আমি কখনোই অপর সাইডকে ব্লেম করব না বা অপর সাইডকে আমি অপর সাইড নিয়ে কোনো কথাই বলবো না। তো আমি এখানে যেটা করতে যাচ্ছি আমি ডিসএগ্রি করব, তার মানে কি আমি ডিসএগ্রি করতেছি বিগ স্যালারির দরকার নেই, এগ্রি করতেছি জব স্যাটিসফ্যাকশনের দরকার আছে। তো আমি এখানে জব স্যাটিসফ্যাকশন নিয়েই কথাবার্তাগুলো বলে যাব। তো চলেন সেটাই করা যাক। থিসিস স্টেটমেন্ট যেটা এটা দেই, I completely disagree with this opinion and think that আমি অপিনিয়নের সাথে ডিসএগ্রি করি। অপিনিয়নটা কি ছিল? অপিনিয়নটাতে বলতেছিল যে বিগ স্যালারি বেশি দরকার, জব স্যাটিসফ্যাকশনের একদমই দরকার নেই, জব স্যাটিসফ্যাকশনের কোনো দরকার নেই, বেশি স্যালারি পাইলেই হয়েছে। তো আমি কি করতেছি আমি এটার সাথে ডিসএগ্রি করতেছি। তো সেই কথাটা আমি বললাম যে আই কমপ্লিটলি ডিসএগ্রি উইথ দিস অপিনিয়ন অ্যান্ড থিঙ্ক দ্যাট
job satisfaction is much more important than big wages লিখলাম। Okay, তো দ্যাট ওয়াজ মাই থিসিস স্টেটমেন্ট, এবং এটা আপনাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। এই লাইনটা মুখস্থ রাখতে আমি এনকারেজ করবো, বিকজ আপনি এটা মুখস্থ করলে খুব সুন্দরভাবে লিখে দিতে পারবেন যে আমি এটার সাথে এগ্রি করি, এটার সাথে ডিসএগ্রি করি, বা এটার সাথে এগ্রি করি এবং এটা মনে করি এই। সো দ্যাট ওয়াজ মাই ইন্ট্রোডাকশন, যেটা আমি 3টা স্টেপে লিখি। আচ্ছা দেখেন, আমার এই এস এর উপর আইডিয়া জেনারেশন করতে হবে, আইডিয়া জেনারেশন করে আমাকে লিখতে হবে। তো যেহেতু আমাদের নেক্সট ক্লাসটা কমপ্লিটলি হবে আইডিয়া জেনারেশনের উপর, সো আমরা এই পার্টিকুলার টপিক, আর নেক্সট ক্লাসটা কাইন্ডলি কেউ মিস দিয়েন না, আপনারা একটু গ্রুপে আলোচনা করেন, যারা আজকে ক্লাসটা জয়েন করে নাই তাদেরকে একটু এনকারেজ করবেন যে নেক্সট ক্লাসে যেন জয়েন করে, বিকজ এসে লিখতে গেলে সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা আপনাকে হেল্প করে সেটা হলো আইডিয়া জেনারেট করা। বিকজ একটু আগে যেমনটা বলতেছিলাম যে সাবিহা জান্নাত আপু বা দেলোয়ার ভাই এদেরকে জিজ্ঞেস করলাম যে কি লিখবো বলেন, দেয়ার লাইক ভাই মাথা পুরো ব্ল্যাক, তো মাথা ওই ব্ল্যাঙ্কই থাকবে যদি আপনি আইডিয়া জেনারেশনটা না শিখতে পারেন। তো নেক্সট ক্লাসে আমরা সেটা নিয়ে কথাবার্তা বলবো কিভাবে কি করা যায়। তো আমার রিকোয়েস্ট থাকবে আজকে যারা আছেন যে 20-25 জন যে কয়জনই আছেন না কেন, নেক্সট ক্লাস প্লিজ মিস দিয়েন না, এবং যারা আছে গ্রুপে তাদেরকে একটু বলিয়েন যেন নেক্সট ক্লাসটাতে তারা জয়েন করে, বিকজ দ্য টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট, এট দ্য সেম টাইম ইট উইল ডেফিনেটলি বি হেল্পিং ইউ গাইস এট এনি স্টেজ অফ ইউর রাইটিং।